বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক ভিক্ষুক বাক প্রতিবন্ধী পরিবারকে নির্মাণ করে দেয়া হয়েছে নতুন একটি ঘর। বাগেরহাটের রামপালের ভাগা এলাকা দীপালি রানী শীলকে নতুন এই ঘরটি নির্মাণ করে দিয়েছে বাগেরহাটের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার দুপুরে ওই অসহায় পরিবারকে সাথে নিয়ে নতুন এই ঘরের ফিতা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে দীপালি পরিবার। দীপালি রানী শীল ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে আসছে। তিনি স্বামী পরিত্যক্ত, তার দুইটি মেয়েই বাক প্রতিবন্ধী, থাকতেন জরাজীর্ণ একটি ঘরে, যেখানে রোদ বৃষ্টি ও শীতে কষ্ট পেতেন তিনি। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন দীপালি। তিনি বলেন, লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে। আমি তার জন্য আশীর্বাদ করি, সে যেন ভালো থাকে, তার যেন মঙ্গল হয়, সে যেন আমার মতো অসহায় মানুষের পাশে আরও বেশি বেশি দাঁড়াতে পারে। ফরিদ কাকু, যে আমার একটা ভাঙ্গা ঘর ছিল, কিন্তু উনি একটা ঘর করে দিছে। সামনে যেন আমার মতো যদি কেউ হয় তাকে জানি আর আর একটু সবাই দিতে পারে। আর ভগবানের কাছে প্রার্থনা জানাই সে যেন আর একটু ভালো থাকে। মানুষ ভিক্ষা করে খায়, ওনার বাবার বাড়ি থাকে, কোনো জায়গা নাই, কিন্তু উনি যে ঘরটা ছিল একটা সামান্য একটু দুইখানি টিন দিয়া, কিন্তু বৃষ্টি হলে পানি পড়ে, আবার শীতের সময় ঠান্ডা লাগে, বেড়াও ছিল না। কিন্তু মানুষের কল্যাণে ব্রিজ করে নাই, করে নাই, উনি নিজের টাকায় সেখানে সাঁকো করে দিচ্ছেন। এরকম অসংখ্য কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যে এই রামপাল মোংলার মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তিনি মন কেড়ে নিয়েছেন। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীপালি ভিক্ষা করে, তার দুইটি মেয়ে বাক প্রতিবন্ধী। দীর্ঘদিন তারা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। বিষয়টি আমি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে নতুন একটি ঘর করে দিয়েছে। ঘরটি মূলত তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারটিকে উপহার দেয়া হয়েছে, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা দেশ জুড়ে যারা গৃহহীন রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের নির্দেশনা দিচ্ছে সারা জনপদে এগুলো দেখার জন্য। আমরা তার পক্ষ থেকে প্রত্যেকে যার যার এলাকায় চেষ্টা করছি যারা গৃহহীন তাদের পাশে দাঁড়াতে। আমরা যারা সমাজে ভালো অবস্থানে আছি তাদের এমন ছোট ছোট কাজগুলো করা উচিত, কারণ সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না। তাই প্রত্যেকেরই তার প্রতিবেশীর পাশে থাকা উচিত। তারেক রহমান সাহেব সারা বাংলাদেশ জুড়ে যারা গৃহহীন আছে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছে প্রত্যেক জনপদে এগুলোকে দেখার জন্য। তো আমরা তার পক্ষ থেকে প্রত্যেকে যার যার এরিয়ায় চেষ্টা করছি। যারা গৃহহীন আছে, মানে এই মানুষটা কিন্তু ছিল একদম ছিন্নমূল মানুষ। তার যে ঘরটা ছিল হয়তো আপনি আগে দেখছেন যে এখানে কোনো অস্তিত্বই ছিল না, বলা চলে যে এক পাশ থেকে বাতাস ঢুকতেছে, তারা কোনোভাবে টিকে ছিল। তো এখনকার যুগে এসে এরকম একটা চিন্তাও করা যায় না যে মানুষ এতটা অসহায়। তো আমার এক বোন যখন আমাকে এটা জানালো তখন আমি চিন্তা করলাম যে না। এদিকে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের এমন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ও দীপালি পরিবার। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।